কম ছোড়া হচ্ছে। আপনি যার নাম নিলেন বলবো কম ছোড়া হচ্ছে। পশ্চিমবাংলার রাজনীতিকে বিগত 5-7 বছর 10 বছরে যারা কুলসিত করেছে তার মধ্যে একজন হচ্ছে উদয়নবাবু। আর যেটা দেওয়ার আগে বিজেপিকে মিস কল দিয়েছে। আমার তো মনে হয় গ্রিন সিগন্যাল পাওয়ার পরই থানায় গিয়েছে, কারণ 3-3বার সিআইডির কাছ থেকে ডাক আসলেও তিনি হাজিরি দেননি। পরবর্তীতে দেখলাম কি হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টকে ফ্রিজ করতে হবে, একটা চিঠি করে দিলেন। তবে চিঠির বৈধতা কত আছে না আছে পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। তারপরে কি দেখলাম তিনি পৌঁছালেন। হাতে এইটা বার্তা দিল কেন্দ্রীয় বিজেপি দলকে, যারা ভালো বিজেপি, যারা ভালো তৃণমূল খুঁজে পাচ্ছে, চোর তৃণমূলের মধ্যে থেকে ভালো তৃণমূল যারা খোঁজার চেষ্টা করছে তাদেরকে হয়তো এই বার্তাটা দিল যে আমি তোমাদেরই লোক। যেভাবে ওই এনসিপিআই পার্টি তোমাদেরই লোক বকলমে গিয়ে তাদের ছাতার নিচে মাথা দিয়েছে, আমরাও যাব বা উনি যাবেন। অন্তত আমি যাচ্ছি হাজিরা দিতে, আমাকে ডিস্টার্ব করা হয়। যে অরূপ বিশ্বাসের জন্য মেসিকাণ্ডে সারা পৃথিবীতে আমাদের ভারতবর্ষের কলকাতার ওয়েস্ট বেঙ্গলের নাম মাথা হেঁটে হয়েছিল, সেটা কোনোভাবেই ছাড় পাই। শুধু তাই নয়, যে টিকিটের টাকাগুলো রিফান্ড কীভাবে হবে তার কাছ থেকে ব্যবস্থা করা হয়। এখন ভালো তৃণমূল খারাপ তৃণমূলের লড়াই চলছে, আলাদা ঘর পাবে কি পাবে না বলতে পারছি না। কিন্তু আমরা যারা বিরোধী আছি বিভিন্ন রাজনীতি দল থেকে, আমরা তো এখনও ঘর পেলাম না। মিডিয়ায় বিশাল হইচই হচ্ছিল, নওশাদ সিদ্দিকীর জন্য ঘর বরাদ্দ হয়েছে। যারা নওশাদ সিদ্দিকী যাদের অ্যালার্জি তারা টিপ্পনি কাটতে শুরু করে দিয়েছিল, এখনও পর্যন্ত আমাদের জন্য বরাদ্দ হয়নি। স্বাভাবিক নিয়মে আমাদের এখানে একটা করে অফিসের জন্য রুম পাওয়া দরকার, সেটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। স্পিকার স্যারের কাছে আমিও আশা করব যে প্রত্যেকটা যে পার্টি যারা আছে তাদের জন্য ঘর বরাদ্দ করা হোক। আর এই ভালো তৃণমূল খারাপ তৃণমূলের যে সমস্যার সমাধান হয়তো শুভেন্দুবাবুই করতে পারবেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দু স্যার হয়তো করতে পারবেন, ওই জন্য তার কাছে গিয়েছিল। কিন্তু প্রতি উত্তর কী পেয়েছে কুণাল বাবুদের কাছ থেকে আমার মনে হয় জানা দরকার। আচ্ছা, তৃণমূলটা কারা বলুন তো? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কোন তৃণমূল, আর কুণাল ঘোষরা সমর্থক চট্টোপাধ্যায়রাই বা কোন? স্পিকার স্যার ভালো বলতে পারবেন অরিজিনাল তৃণমূল কারা। মানে এখানে কি ভালো তৃণমূল খারাপ তৃণমূলের কোনো বিষয় আছে? অরিজিনাল তৃণমূল কারা, আপনি যে জায়গায় ধোঁয়াশার মধ্যে আছেন আমিও আছি। কারণ যে তৃণমূলের প্রতিষ্ঠাতা মমতা ব্যানার্জি, তাকে এড়িয়ে বিরোধী দলনেতা নির্বাচন হচ্ছে সেই রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত। এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য চিঠি দেওয়া হচ্ছে। আবার শুনছি নাকি তাকে মানে তার রাইট নাই এই চিঠি লেটার করার, তার আগে তাকে রিভোক করেছে। তখন এই যখন ধোঁয়াশার মধ্যে আছে, আমার মনে হয় পশ্চিমবাংলার ক্ষেত্রে মাননীয় স্পিকার স্যার বলতে পারবেন আসল তৃণমূল কারা। হাইকোর্টে এটা রায় গড়িয়েছিল, সেই হাইকোর্টের সেই রায়ে বলা হয়েছে স্পিকার যাকে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিচ্ছে সেটাই দেখুন আজকে একটা অর্ডার এসছে, অর্ডারের ভিত্তিতে আপনি এটা আমরাও জানতে পারছি। কিন্তু এটা দেখুন, এটা এই যে জুডিশিয়াল প্রসেসটা কিন্তু সম্পূর্ণ হয়নি। আগামী দিনে কী হবে দেখতে হবে, কোন বেসিসে দিয়েছেন না দিয়েছেন সেগুলো তো একটা প্রসঙ্গ আছে। আর আমার মনে হয় আজ থেকে যদি সেশন শুরু হচ্ছে, অষ্টদশ বিধানসভার প্রথম সেশন, সেই জন্য হয়তো এইগুলো ইন্টেরিয়াম অর্ডারটা হয়তো এসেছে। যখন ক্ষমতায় ছিল দলের সেকেন্ড ইন কমান্ড, অনেক বিষয় তারা এড়িয়ে যেতেন বা সে অবধি এসে পৌঁছাতে পারতো না। এখন সেগুলোকে নতুন করে রিওপেন করা হচ্ছে। তবে এটা কতটা সাস্টেনেবল হবে আমি ভরসা করতে পারছি না। কারণ অলরেডি ইডি, সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি যে তদন্তগুলো করেছে, এক একটা তদন্তে প্রায় 60%, 70%, 80% মধ্যে অ্যাচিভ হয়ে গেছে। আর 20% অ্যাচিভ করতে পারলেই সে তদন্ত প্রক্রিয়া শেষ হবে। ইডি বা সেন্ট্রাল এজেন্সির সাকসেস রেটটা একটু হলেও বাড়বে। সেগুলো বাদ দিয়ে কে কোথাও ফার্জি সই করেছে তাই নিয়ে টানাটানি হচ্ছে, মধ্যপ্রদেশে কোথাও মানহানি কেস আছে সেই নিয়ে হয়েই হচ্ছে, এই নিয়ে আমাদেরকে মাতিয়ে রাখা হচ্ছে। আমার তো মনে হয় কোনো না কোনো জায়গাতে ওই সেই দিদিমণির অমূল্য বাণী যে আরএসএস ভালো বিজেপি খারাপ, অটলজি ভালো অমিত শাহজি খারাপ, মোদি ভালো অমিত শাহ খারাপ, এই যে ম্যানেজের জায়গা থেকে ওই পরিবার নিজেকে সেভ করে রেখে দেবে। শুধুমাত্র টাইম পাস হচ্ছে আমাদেরকে নিয়ে। কোন কেসের পারপাসে গিয়েছে?
তখন যাচ্ছে সিবিআই সিআইডি যাচ্ছে, ফলটা কত দূর হবে বোঝা মুশকিল। ধমকানো চমকানোর জন্য হয়তো যেতে পারে, বা আমাদের মতো বাইরের যারা সাধারণ মানুষজন আছে পাবলিককে মাতিয়ে রাখার জন্য যেতে পারে। এন্ড অফ দ্য ডে কী ফলাফল হচ্ছে সেটা আমরা দেখতে চাই। তাদের নতুন দল যে এনসিপি তাদের কি অবস্থান দাঁড়াবে, এই সাংসদরা যেভাবে বেরিয়ে গিয়ে একটা দল করে, তাদের কি আগামী দিনে কি অবস্থান থাকবে? সেকেন্ড লার্জেস্ট অপোজিশন পার্টি হয়ে দাঁড়াবে, আর কি হবে। না আছে তাদের পার্টির সদস্য, বলতে পারছি না কজন সদস্য আছে, না কাউন্সিলর আছে, না পঞ্চায়েতের মেম্বার আছে, না জেলা পরিষদের, সব বাদে ডাইরেক্ট এমপি। আবার তাদেরকে কষ্ট করতে হলো না, হায়ার করে পেয়ে গেল। এটা কি হচ্ছে বাংলার মানুষ ও রাজ্যের মানুষ দেখছে। এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর দিন নয়, এটা গণতন্ত্রের জন্য অস্বাস্থ্যকর। প্রচন্ড প্রতাপ নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর মাথা বাঁচাতে আজকে হেলমেট ব্যবহার করা হচ্ছে, তারপরেও প্রচুর পচা আলু, টমেটো, জুতো, ডিম সব ছোড়া হচ্ছে। কম ছোড়া হচ্ছে, যদিও আমার ছোড়াছুড়ির পক্ষপাতী নয়, আপনি যার নাম নিলেন বলবো কম ছোড়া হচ্ছে। পশ্চিমবাংলার রাজনীতিকে বিগত 5-7 বছর 10 বছরে যারা কুলসিত করেছে তার মধ্যে একজন হচ্ছে উদয়নবাবু, যে নোংরামি করেছে। আর এই ডিম জুতো এই ছোড়ার পক্ষপাতী নয়, কিন্তু যা ছুটছে কম ছুটছে। কি ছোড়া হচ্ছে? প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার, আইন হাতে তুলে নেওয়া আমি পক্ষপাতী নয়। বলছি ডাক্তার ক্ষমতায় যখন ছিল মানুষকে মানুষ ভাবতো না। এই উদয়ন গৌর বাবুর এলাকাতে তার সিকিউরিটি গার্ড একটা গাড়ি রেখেছিল একজনের দোকানের সামনে প্রতিবাদ করার জন্য, যে দোকানের গাড়িটা দোকানের সামনে থেকে সরিয়ে গিয়ে এই ধোঁয়া পরিষ্কার করছিল, প্রতিবাদ করার জন্য তাদেরকে তুলে নিয়ে গিয়ে এমন মার মেরেছিল, মারা গিয়েছিল। সেই কেসটাকে টোটাল ধামাচাপা দিয়েছিল ওই উদয়নবাবুর নেতৃত্ব হয়েছিল। পাপ করেছে, বাপের এখন প্রায়শ্চিত্ত করে ডিম ছুড়ে হবে না, আইনের মাধ্যমে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, পুরানো সিকিউরিটি তো তুলে নেওয়া হয়েছে গতকাল সন্ধ্যাবেলায় হঠাৎ করে কোনো নোটিশ দিয়ে না দিয়ে এমনটাই অভিযোগ, এবং তারপরে তাকে নতুন যে নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেইটাকে দেখুন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পিএসও কতদিন থাকতে পারবে এই রুলস আমার জানা নাই। আমি সেন্ট্রাল ফোর্স আছে কোর্টের মাধ্যমে আমি পেয়েছি, আমারও পিএসও চেঞ্জ হয়, পিএসও 1-2 মাঝে মধ্যেই চেঞ্জ হয়, সেটা ম্যাক্সিমাম 6 মাস সেন্ট্রাল আর্ম ফোর্সের মধ্যে সিআইএসএফের পিএসও চেঞ্জ করে দেয়। আর আমরা শুনছি 20 বছর আছে কারো কাছে 10 বছর আছে, কারো কাছে 15 বছর আছে পিএসও। এটা হয় কি, এটা থাকলে আমার মনে হয় এই নিয়মটাকে বদলানো দরকার। এটা কি হয়, প্রত্যেকটি আর পিএসওর মধ্যে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠে যায়। অনেকে দেখা গেছে গত 17তম বিধানসভাতে এই অভিযোগ ছিল একজন বিধায়কের পিএসওর বিরুদ্ধে, তিনি তোলাবাজি করছেন বিধায়কের হয়ে। কারণ বেশি দিন থাকলে এই সম্পর্কটা গড়ে ওঠে, ব্যাগ ধরিয়ে দেবে পিএসওর হাতে, ছাতা ধরিয়ে দেবে, ছবি তোলাবে। কিন্তু আমার পিএসও ছবি তোলার কাজের জন্য দেওয়া হয়নি, আমাকে ব্যাগ ধরানোর কাজের জন্য দেওয়া হয়নি, আমাকে দেওয়া হচ্ছে আমার প্রোটেকশনের জন্য। আর দীর্ঘদিন থাকলে কী হলো বলতো, ক্লোজ হয়ে যাচ্ছে, সব কাজ করিয়ে নিচ্ছে, ইল্লিগাল কাজও হয়ে যায়। আমি আবারও রিপিট করছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে এই নিয়ম যদি না থাকে আনা দরকার, যেভাবে সেন্ট্রাল আর্ম ফোর্সেসদের আছে যে 6 মাস ম্যাক্সিমাম 6 মাস পোস্টিং, তারপরে অন্য পোস্টে চলে যাবে, এটা করা দরকার। এখন মমতা ব্যানার্জি তিনি পিএসও নেবেন কি নেবেন না তার এখতিয়ারের মধ্যে পড়ছে, যদি না নেয় নিশ্চিতভাবে তিনিও লিখিত দেবেন। আর তুলে নিয়ে অন্য পাঠিয়েছে, এটা খুব একটা অন্যায় কাজ নয়, এটা খুব একটা অন্যায় কাজ নয়। অন্যায় কাজ হচ্ছে আমি বলবো অভিষেক বাবুকে যারা ইট ছুড়লো বারাইপুরে তাদেরকে গ্রেফতার করেন, এটা অন্যায় কাজ আমার নজরে। যেভাবে ইটটা ছুঁড়ে যদি হেলমেট না থাকতো মানে এগুলো ফেটে বেরিয়ে যেত। এখনও কেন গ্রেফতার করলো না পুলিশ, এটা অন্যায় কাজ, এটার বিরুদ্ধে আমি বলবো। পিএসও তুলে নিয়েছে, চেঞ্জ করেছে, এতে কান্নাকাটি করে সিম্প্যাথি নৌসাদের পাবেন অন্তত। গতকাল ফলতায় মুখ্যমন্ত্রী ভাষণ দিতে গিয়ে বললেন যে ফলতায় এক মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে আন্দোলন হয়েছে, এবং যারা আন্দোলনে যাদের ছবি দেখা গেছে তাদের প্রত্যেকে কেউ যেন বাড়িতে না থাকতে পারে, তা আমি পুলিশ মন্ত্রী হিসাবে নির্দেশ দিচ্ছি। সাথে এও বলেছেন যে তাদের সম্পত্তি নিলাম করে সরকারি সম্পত্তি ক্ষতি হলে তার ক্ষতিপূরণ করতে হবে। সরকারি সম্পত্তি যদি ক্ষতি হয় তার নির্দিষ্ট নিয়ম নর্মস কন্ডিশনে সেভাবে রিকভারি হবে। আর মুখ্যমন্ত্রী যদি আগেই বলে দেয় যে অমুক 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 অমুকের দোষী, তাহলে আর সুস্থ আপনার ইনভেস্টিগেশন হবে না। যেভাবে মমতা ব্যানার্জি বলে দিত প্রেগনেন্ট আছে, ও প্রেগনেন্ট, ওরে হ্যান ত্যান করে দিত, আগেই সব ইনভেস্টিগেশনটাকেই শেষ করে দিত, এটাও সেক্ষেত্রে থ্যাংক